আর অল্প কোশ্চেনের মধ্যেই মানে ভালো ভালো কমন ছিল, খুব মজা পেয়েছি পরীক্ষাটা দিয়ে। বলেই দিয়েছিল বাইরের থেকে পেন নিয়ে আসতে হবে, তো আর কিছু নিতে হয়নি। নেগেটিভ মার্কস ছিল? নো নেগেটিভ মার্কস ছিল। সায়েন্স ক্লাস দিয়েছিল স্যার আমাদের, বায়োলজি কোশ্চেন আর হিস্টোরি কিছু লেগেছিল, ওর মধ্যে থেকে অনেকগুলো কমন পেয়েছি আমি। ছিল সত্যিই ছিল ওই কটা কোশ্চেনের থেকে। স্যার বলেছিল 500টা লেখাবে, সেখানে 500টা আমি লিখতে পারিনি, কারণ আমার আগে আগে পরীক্ষা হয়ে গেছে। আমি মোটামুটি 150টা কোশ্চেন লেগেছিলাম, ওখান থেকে 6-7টা কমন ছিল। প্রথমে যে সমস্ত ছাত্ররা আর্মির অগ্নিবীরের পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে আগাম অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখান থেকে যে সমস্ত ছেলেরা আজকে প্রথম শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটে পরীক্ষা ছিল, যারা পরীক্ষা দিয়ে এসছে, তাদের মধ্যে একজনকে আমরা পেয়েছি। আমাদের এখানে সে মাত্র মাস তিনেক হবে ক্লাস করছো, 4 মাস মতন হবে, 4 মাসের মতো সে ক্লাস করছে। বাবু যখন এসছিল এখানে তখন তার ওজন ছিল প্রায় 90-96 প্রায়। আর যে পরিবার থেকে বিলং করে সেখানে তার দাদা অলরেডি আর্মিতে কর্মরত, আমার যতটুকু ধারণা আছে নার্সিং এ সম্ভবত আছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো ভাইকে দেখে সে বড় হয়েছে, ঠিক আছে। তো সেখানে ওর মনে হলো যে আমার ওয়েট হেভি আছে, আমাকে কিভাবে আমিও আর্মিতে জয়েন করবো, তাহলে কিভাবে যাব, কোথায় যাব। তো তারা ভিডিওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ হয় এবং তার বাবা দিয়ে যায়। তার দাদার সাথে কথা হয়েছে, তার দাদা এসেছিল আমাদের সাথে দেখা করতে। তো যখন তার দাদা ওকে দেখলো, ও যা ওয়েট নামিয়েছে, এখন তার ওজন আছে প্রায় 65, কত 72 কেজি, এখন প্রায় 72 কেজি তার ওজন, মানে অনেক নামিয়েছে। 90 থেকে 72 মানে অনেকটা, ঠিক আছে। সেখানে ডায়েট প্লাস প্র্যাকটিস, আমরা যেভাবে এখানে প্র্যাকটিস করাই, লিখিত পরীক্ষার কোচিং পরপর করে গেছে ও, তার সাথে মাঠের প্র্যাকটিস দুবেলা করে গেছে, খাওয়া দাওয়া ডায়েট মেনটেন করেছে। তো আজকে সে জায়গা পৌঁছে গেছে, এখন কনফিডেন্ট আছে যে মাঠ সে পাশ করতে পারবে। লিখিত পরীক্ষা দিয়ে এসছে, আমরা তার কাছে জেনে নেবো যে পরীক্ষাটা কেমন হয়েছে। আশা করি আমরা যা যা পড়িয়েছিলাম সেটা সে কমন পেয়েছে। আজকে মানে কোশ্চেনগুলো যেটা আমি ভেবে গেছিলাম যাওয়ার সময় বাড়ির থেকে, যে কোশ্চেন হয়তো হার্ড হবে, বাংলায় প্রথমবার পরীক্ষা হচ্ছে, তো সেখানে গিয়ে আমি হার্ড বলতে কিছু পাইনি, ঠিক আছে। মানে যারা ইজিলি, যারা 2-3 মাস ভালোভাবে কেটেছে, প্র্যাকটিস করেছে, সবসময় প্রিপারেশন ভালোভাবে নিয়েছে, মক টেস্ট দিয়েছে, তারা গিয়ে অ্যাটেম্প করতে পারবে, সবগুলোই পারবে। মানে খুবই সোজা ছিল কোশ্চেন, খুবই ভালো লেগেছে পরীক্ষা দিতে, আমি খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ করতে পেরেছিলাম, ঠিক আছে। এখানে মানে স্যার আমাদের যা কমন দিয়েছিল তার মধ্যে থেকে অনেক কিছু ছিল, ম্যাথ করেছিল সেগুলো ছিল। আর ম্যাথ সেরকম কঠিন, ম্যাথ আর রিজনিং সেরকম কঠিনও ছিল না, মানে অ্যাভারেজ স্টুডেন্ট সেগুলো অ্যাটেম্প করতে পারবে এমনই দেওয়া ছিল, ঠিক আছে। যারা চেষ্টা করবে তারা নিশ্চয়ই এবার পাস হয়ে যাবে এবং মাঠ মেডিকেলের জন্য তারা তো প্রস্তুতি নিতে পারে। তো সেখান থেকে অনেকগুলো কোশ্চেন আমি কমন পেয়েছিলাম, আর বা স্যার যেগুলো করেছে তার মধ্যে থেকে ছিল, সেগুলো আমি মানে লিখেছি, করেছি। এবার তার মধ্যে যেগুলো আমার মনে আছে সেগুলো আমি মানে বলছি এক এক করে। কোশ্চেনগুলো মানে জিকের থেকে ছিল, নর্মাল যেগুলো জিকে হয়, তো ওখান থেকে যুদ্ধর থেকে কিছু দেয়নি, মানে কোনো যুদ্ধ কত সালে কি হয়েছে এগুলো কিছু ছিল না। আর কারেন্ট অ্যাফেয়ার্সও সেরকম পুরোনো কিছু দেয়নি, 2025 থেকে দিয়েছিল, সেগুলো আমার মনে নেই। কিন্তু পুরো 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আমি আশা করি পরের শিফটগুলো কমপ্লিট হয়ে যাবে। তো মানে দিয়েছিল হচ্ছে কি হিমালয় পর্বত কোন ধরনের পর্বতমালা, আর একটা দিয়েছিল মানে কোশ্চেনটা এমন ছিল, ঝাঁসিতে এত সালে একটা যুদ্ধ হয়েছে, তখন ঝাঁসির রানী গিয়েছিল। কারণ আমরা সবাই জানি যে ছোটবেলার থেকে আমরা পড়ে এসেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিল। আর এগুলো এমনিতে আমাদের স্যার লিখিয়ে দিয়েছিল পার্সোনালি ভাবে। আর নিম্নলিখিত কোন শক্তিটি নিঃশেষযোগ্য নয়, কোশ্চেনটা একটু অন্যভাবে ছিল, কিন্তু এটার উত্তর একটাই ছিল, মানে একটাই ভাবে, নিঃশেষযোগ্য নয় শ্রেণীতে পড়ে একমাত্র সূর্যের আলো। আর ওখানে সূর্যের আলো ছিল, আর হচ্ছে কোল, মানে হচ্ছে কি যেটা কয়লা ছিল, আর পেট্রোলিয়াম ছিল, আর ছিল আমাদের বনভূমি। যাই হোক, ওগুলো তো হবে না, আমরা সবাই জানি, যারা যারা পড়েছে জানে যে উত্তরটা একমাত্র সূর্যের ব্যাপার। একটা হাস্যকর ব্যাপার যে এত সোজা কোশ্চেনই দেওয়া হয়েছে। আর ম্যাথের মধ্যে যেগুলো ছিল, জিকের মধ্যে আরো ছিল, সেগুলো আপাতত আমার মনে নেই। আর সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন মনে আছে, যেগুলো হচ্ছে গাছের পাতা যে ছিদ্রের মাধ্যমে গাছ কার্বন ডাই অক্সাইড ছাড়ে তাকে কি বলা হয়। এটা ওখানে অনেক কিছু ছিল, কিন্তু মানে আমাদের স্যার যেভাবে লিখিয়েছিল সেটা সেভাবে দেয়নি, ওটা কোশ্চেনটার উত্তরটাও ঘুরানো হয়েছিল। ওখানে ছিল দুটো অপশন আমার মনে নেই, একটা ছিল হচ্ছে গিয়ে ক্লোরোফিল, সেটা তো আমরা সবাই জানি এটা উত্তর হবেই না। আর একটা ছিল পত্ররত্ন, এটা উত্তরটা হতে পারে, স্বাভাবিকভাবে এটা হতেই পারে, হয়তো আমরা পড়িনি, জানি না, কিন্তু এটা কমন সেন্স হলে যে কেউ পারবে। আর ছিল হচ্ছে গিয়ে ম্যাথের থেকে ছিল যে
প্লাসের জায়গায় মাইনাস এবং মাইনাসের জায়গায় গুণ করো। কোশ্চেনটা ছিল হচ্ছে কি 33 + 2 - 7। এটা মুখে যারা ক্যালকুলেশন ফার্স্ট হবে তারা মুখে থেকে বলতে পারবে এটা 19ই আসবে উত্তর। আর ছিল 70টি ফলের ওজন 170 কেজি। এখানে 70টি ফল বা অন্য কিছু ছিল, আমি এটাকে ফল লিখেছি ভালোভাবে। 70টি ফলের ওজন 170 কেজি হলে একটি ফলের ওজন কত? এটা 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 কোন ধরনের কোশ্চেনের মধ্যে পড়ে না আপনি বলুন স্যার? এটা কোনো কোশ্চেনই না। আর ছিল হচ্ছে গিয়ে 930 গ্রাম ও 310 কেজি এর অনুপাত কত? 3:100। মুখে মুখে করেছি এটা, আমি পাতা হয়নি। তো বলছি গিয়ে একটি বাগান আছে, এটা হয়তো ছিল কোনো ফল বা যে কোনো ফলের বাগান, যার সারি এবং সারিতে থাকা প্রত্যেকটি গাছের সংখ্যা একই। মানে যতগুলি সারি থাকবে ততগুলি গাছই থাকবে। এবং প্রত্যেকটি সারিতে যদি 12টি করে গাছ থাকে তাহলে পুরো টোটাল গাছের সংখ্যা কত হবে? 12 × 144। আর হচ্ছে গিয়ে রিজনিং এর থেকে ছিল, সেগুলো আমার কোশ্চেন পুরো হুবহু মনে নেই। তো আমি যেগুলো আন্দাজ করেছি 3টে আমার রিজনিং মনে আছে যে এরকম টাইপের ছিল। কোড ডিকোড থেকে একটা ছিল, নাম্বার সিরিজ থেকে একটা ছিল, আর র্যাঙ্কিং টেস্ট থেকে একটা ছিল। আর যা ছিল খুবই সহজ ছিল, যে কেউ পারবে, যারা প্র্যাকটিস করেছে আর যাদের যাওয়ার ইচ্ছা আছে আর্মিতে তারা নিশ্চয়ই পারবে। আজকে 30 তারিখ, আমার সেকেন্ড শিফটে পরীক্ষা ছিল 11:30 থেকে 12:30। রিপোর্টিং টাইম ছিল 10টায়। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয়েছে? ডকুমেন্টের মধ্যে যারা আগে দিয়েছে বা নতুন ভাইদের জন্যই বলা হচ্ছে এগুলো, যারা আগে দিয়েছে তারা তো সবাই জানে। ডকুমেন্টের মধ্যে ছিল হচ্ছে গিয়ে তোমার যে 2 কপি করে ফটো নিচ্ছিল, অনেকে 4 কপি করে ফটো নিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে 4 কপি ফটো নিয়েছিলাম। এবার আর ছিল হচ্ছে গিয়ে যে কোনো একটা আইডি প্রুফ, মানে আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা প্যান কার্ড নিয়ে গেলে হয়ে যাচ্ছিল। আর আধার কার্ড সবাই নিয়ে যায়, ওটাই নেয়। আর হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ড। আর এর মধ্যে আর এই জিডিতে হচ্ছে কি পেন অ্যালাউ করেনি, কিন্তু এখানে আমার আর্মিতে পেন অ্যালাউ করেছে। ওরা বলে দিয়েছিল বাইরের থেকে পেন নিয়ে আসতে হবে, তো আর কিছু নিতে হয়নি। নেগেটিভ মার্কস ছিল? নো নেগেটিভ মার্ক ছিল। ব্যক্তিগতভাবে আমি পরীক্ষার আগের দিন পুরো রাত ঘুমিয়েছি, মানে কিছু পড়িনি। পুরো দিনটাকে আমি পুরো ভালোভাবে কাটিয়েছি। ওই দিনে আমি এতদিন স্যারের কাছ থেকে আমি পারমিশনও নিয়েছিলাম যে আমি ঘরে থেকে পড়বো, স্যার বেরোবো না। আর স্যারও আমাকে খুব বিশ্বাস করতো যে না, ছেলেটা পড়বে। তো ব্যক্তিগতভাবে আমি রুমেই ছিলাম। রুমে থেকে স্যারের যে কয়দিন পেয়েছিলাম 2-3 দিন হয়তো যে সায়েন্স ক্লাস দিয়েছিল স্যার, আমাদের বায়োলজি কোশ্চেন আর হিস্টোরি কিছু লেগেছিল, ওর মধ্যে থেকে অনেকগুলো কমন পেয়েছি আমি। সত্যিই ছিল ওই কটা কোশ্চেনের থেকে। স্যার বলেছিল 500টা লেখাবে, সেখানে 500টা আমি লিখতে পারিনি, কারণ আমার আগে পরীক্ষা হয়ে গেছে। আমি মোটামুটি 150টা কোশ্চেন লেগেছিলাম, ওখান থেকে 6-7টা কমন ছিল। কোশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু একই কোশ্চেন ছিল। ঠিক আছে, স্যার একটু অ্যাডভান্স লিখেছিল আমাদের, যাতে এবার স্যারও বুঝতে পেরেছিল হয়তো বাংলায় পরীক্ষা হবে, হার্ড হতেই পারে। তো কিন্তু সেরকম অ্যাডভান্সও আসেনি, কোশ্চেনগুলো একদম সোজা ছিল। আর অল্প কোশ্চেনের মধ্যেই ভালো ভালো কমন ছিল। খুব মজা পেয়েছি পরীক্ষাটা দিয়ে। আর দ্বিতীয়ত ভালো পরীক্ষাটা ভালো ছিল। যেরকমই কোশ্চেন হোক, অনেক ছেলেবেলে এবার বেকারত্ব থেকে ভালো রেহাই পাবে। কোশ্চেন সোজা ছিল। ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জিনিস যেটা ভাই বললো যে অযথা ভয় পেয়ে কোনো লাভ নেই, কনফিডেন্ট থাকো, তার আগের দিন রাতে ভালো করে ঘুমাও, ভালো করে ঘুমোলে কি হবে, ভালো করে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, আর প্রিপারেশন যা আছে সেটা নিয়ে যাও, আশা করি হয়ে যাবে। দেখো আর্মি তো খুব বিশাল কোনো কোশ্চেন টাফ হবে না, ইজি কোশ্চেন হচ্ছে। একটু কনফিডেন্ট রাখো, একটু বুদ্ধি খাটাও। জেনারেল সায়েন্স তো, জেনারেল সায়েন্সের মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হচ্ছে, কিন্তু কমন পেয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা প্রায় 40-45টা করে আসছে। ঠিক আছে, অনেক ছেলেমেয়েরা 50-50টা, ফার্স্ট শিফটে গেছিল কিছু ছেলে 50-50টা করে এসছে। ঠিক আছে, আর মেরিট খুব হাই যাবে না, কারণ সবাই আছে ওর মধ্যে, ডাউন টু আর্থ আছে, আবার হাই লেভেলও আছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভালো করে পরীক্ষা দাও, আশা করছি পরীক্ষা ভালো দিতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।